পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ। মৃত্যু শিশু মৃত্যু যা কিছু হবে সরকারকে তার দায় নিতে হবে। রাত দিন পরিষেবা দেওয়ার পরেও আমাদের উপরে নির্যাতন হলো কেন? পুলিশি অত্যাচারের বিরুদ্ধে জানাই ধিক্কার ধিক্কার। আমাদের দাবি আজকের এখানকার যে কর্মসূচি, আজকে ধিক্কার দিবস, এই ধিক্কার দিবস হচ্ছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে গত 21 তারিখে আমাদের মূল দাবি আশাকর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে, 15,000 টাকা ন্যূনতম ভাতা দিতে হবে, ম্যাটারনিটি লিভ দিতে হবে, সমস্ত 1.5 বছরের বকেয়া মিটিয়ে দিতে হবে, কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের রিটায়ারমেন্ট বেনিফিটে 5 লক্ষ টাকা দিতে হবে। 7 তারিখে 7ই জানুয়ারি গিয়েছিলাম, আমাদেরকে সেদিন আলোচনা সাকসেস হয়নি বলে আমাদেরকে মিশন ডিরেক্টর নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব ওনারা ডেকেছিলেন। 21 তারিখে আমাদের এই কর্মসূচি ঘোষিত এবং ওনারাই ডেকেছিলেন। সেই কর্মসূচিতে 20 তারিখ থেকে উত্তরবঙ্গ থেকেও যোগদান করতে আসছিল। সেই যোগদানের যে সেদিন 20 এবং 21-এর যে ঘটনা, যারা এ রাজ্যের প্রায় 65,000 আশাকর্মী যারা আসছিল সকলকে এই রাস্তাতে হ্যারেস করেছে এবং ট্রেনে উঠতে দেয়নি, ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পুলিশ নির্যাতন করেছে। যারা বাসে করে আসছিল সেই বাস থেকে নামিয়ে দিয়ে বাসকে নানান জায়গায় ঘুরিয়ে দিয়েছে, মাঝ রাস্তায় রাত্রিবেলায় কর্মীদেরকে অসহায় অবস্থা নামিয়ে দিয়েছে। যখন স্বাস্থ্য ভবনে ঢুকছিল বহু বাস, বিশেষ করে এই জেলার এখানে 4টি ব্লক আছে, তাদের সমস্ত বাসগুলোকে নিউ টাউন, রাজারহাট, সেক্টর 5 যতগুলো থানা, সমস্ত থানা তাদেরকে ঢুকিয়ে দিয়েছে এবং নির্যাতন করেছে, মেরেছে, কিল মেরেছে, ঘুষি মেরেছে, জামা কাপড় ধরে টানাটানি করেছে। আমরা কি চুরি ডাকাতি করতে গেছি? আমরা তো দাবি করেছি যে তাদের বকেয়া ভাতা দিতে হবে। এরা স্বাস্থ্যের সমস্ত ভিতে কাজ করে, এই দাবি কি আমাদের অন্যায়? আমরা গেছিলাম আমাদের যে দাবি জানাতে, আমাদেরকে পুলিশ প্রশাসন যে ধরনের হয়রান করেছে, যেভাবে তাদেরকে নির্যাতন করেছে, অতীতের সমস্ত রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে। আজকের কর্মসূচি এখানে আমাদের এই ধিক্কার দিবস সিম্বলিক পথ অবরোধ, এরপরে আমরা থানায় মিছিল করে যাব। এই থানাতেই আমাদের এখানকার সম্পাদিকাকে এবং আরও বহুজনকে সারা রাত আটকে রেখেছিল, তার জবাব যাওয়ার জন্য এখন আমরা থানায় যাব, মিছিল করে যাব, তারপরে আমাদের কর্মসূচি শেষ হবে। কিন্তু কর্মবিরতি চলছে আজকে 31তম দিন। আমরা এই কর্মসূচি প্রত্যাহার করছি না। আমাদের মূল দাবি যতদিন না বেতন ভাতা বৃদ্ধির দাবি যতদিন না মিটবে, আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে। আমরা যখন আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী যখন আমরা যাচ্ছিলাম 21 তারিখে, আমাদের কামদুনি থানার কামদুনি থেকে আমাদেরকে শুরু করে পুলিশ এবং বলেন ওখানকার বড়বাবু আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা বললাম বড়বাবুকে এখানে আসতে হবে, আমরা থানায় যাব না। আসার পরে ওর কিছুজন নিয়ে তারপরে আবার আমাদেরকে নিয়ে যাওয়া হলো। এবার বলছেন আই এম দ্য আইসি অফ দ্য পুলিশ। উনি গেলেন আমাদের কাছে, বললেন আপনাদের অর্ডার কপি দেখান। আমরা যখন ফোন থেকে অর্ডার কপি দেখাতে যাব, তখনই জোর করে বাসের এটা খুলে, লকটা খুলে 4-5 জন মহিলা পুলিশের মধ্যে উঠে গেলেন এবং রীতিমতো ঢুকে সেখানে তারা ধস্তাধস্তি শুরু করলেন। ধস্তাধস্তি শুরু করার পর আমাদেরকে কিছুতেই নামতে দেবে না। তারপর রাজারহাট থানার মধ্যে নিয়ে গিয়ে বাসটাকে পুরো করে দিল। তারপর সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছে আমাদের পুলিশ পাহারা দিয়ে। যখন আমরা আগিয়ে দেখলাম কিছু আশাকর্মী সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, আমরা এমার্জেন্সি গেট খুলে বেরিয়ে গিয়েছিলাম সেখান থেকে। এমার্জেন্সি গেট খুলে বেরিয়ে যাওয়ার পর পুলিশ আমাদের উপরে এবং আইসির উপস্থিতিতে, রাজারহাট থানার আইসির উপস্থিতিতে আমাদের উপরে মারধর করা হয়েছে। নাকে আঘাতের চিহ্ন আছে, হাতে আছে এবং আমার কিল ঘুষি চড় মারা হয়েছিল এবং ওন্না ধরে এমনভাবে টানা হয়েছিল যেখানে আমাদের গলায় ফাঁস লাগার মতো অবস্থা হয়েছিল। এবং লাস্টে যখন আমরা রাস্তায় বসে পড়েছিলাম শেষে, সেখানে আমাদেরকে আইসির উপস্থিতিতে সমস্ত পুরুষ পুলিশেরা আমাদেরকে হাত ধরে জোর জবরদস্তি করে সেখান থেকে তুলে দিয়েছিল, টানা করেছে। আমরা ধিক্কার মিছিল আজকে আমরা এখানে হাঁটতে হাঁটতে থানায় যাব, সেখানে আমাদেরকে মেয়েদেরকে কেন রাখা হয়েছিল সেটা জানবো। তারপর আজকের মতো আমরা আমাদের কর্মসূচি শেষ করব। কিন্তু আমাদের কর্মবিরতি চলছে, আমাদের ন্যায্য দাবি মানা না পর্যন্ত কর্মবিরতি চলছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।